এটা ঠিক করলে না ড্যাড। দিস ইজ নট ডান ড্যাড। ড্যাড শ্যামদা চলো, এবার আমাদের বেরোতে হবে। মামু তুমি যেও না মামু, আমি তোকে যেতে দেবো না। মামু যেও না মামু, মামু যেও না। পিয়ালি মামুকে যেতে দিস না। পিয়ালি মেঘনা, মেঘনা প্লিজ মেঘনা। রাধা মাধব, ওনাকে শান্তি দিও, ওনার আত্মাকে শান্তি দিও। বড় ভালো মানুষ ছিলেন উনি। বাবু তুমি জানো, তুমি আমার সবচেয়ে বড় বন্ধু ছিলে। আজ আমার আর কোনো বন্ধু রইল না। ভগবান হীরা দিদিকে তুমি পাঠিয়ে দাও। হীরা দিদি যেন তাড়াতাড়ি চলে আসে। ভগবান হীরা দিদি যেন তাড়াতাড়ি চলে আসে। তোমাদের দুটিকে দেখে প্রাণটা আমার জমিয়ে যাচ্ছে। আর ওই কাকু ডাক চলবে না। এবার আমি তোমার মুখ থেকে বাবা ডাক শুনতে চাই। উফ, তোমার মুখ থেকে বাবা ডাক শুনবো বলে কতদিন অপেক্ষা করে আছি বলো তো। সম্পর্কের ক্ষেত্রে রক্তের যোগাযোগের চাইতে আত্মার যোগাযোগের দাম অনেক বেশি। আমাকে আশীর্বাদ না করে আপনি যেতে পারবেন না বাবা। একটিবার আমি আপনার পা ছুঁয়ে আশীর্বাদ নেব, শেষবারের মতো। আমায় ক্ষমা করে দিন বাবা। আপনার মেয়ে আপনার জন্য কিচ্ছু করতে পারলো না। আমি অপরাধী বাবা। আমি কথা দিয়েও কথা রাখতে পারিনি। ইনি কে? দেখে তো অবাঙালি মনে হচ্ছে। মা, আপনার নাতনি বাবা, দেখুন না ও এসেছে। দেখুন না বাবা, একবার চোখ খুলে দেখুন না বাবা। আপনি ওর মাথায় একবার হাত রাখলেন না বাবা। কাকুলি, ওকে আপনি বসুন মাসিমা, আমি দেখে আসছি। ইরা দিদি, এই সবাই হাত লাগাও।
মাসিমা, মাসিমা আপনি বসুন, মাসিমা আপনি বসুন, আপনার শরীর ভালো নেই, বসুন আপনি, আপনি বসুন। বলছি আপনি কি ঘরে যেতে চাইছেন? হ্যাঁ, ঘরে দিয়ে আসবো আপনাকে। আর শরীর কাকুলি, ওর ভালো মানুষটাই দেখো কেমন চলে গেলেন। কেউ আটকাতে পারলো না তো কেউ। আচ্ছা কাকুলি, বলুন মাসিমা। ও কে গো? তখন থেকে দেখছি কে? ওই আমার ভাগ্নি মাসিমা। আসলে এই শোকের বাড়ি তো, অনেক কাজকর্ম, তা আমি তো একা হাতে সবটা ঠিক সামলে উঠতে পারবো না, তাই জন্য ওকে ডেকে নিয়েছি মাসিমা। ও তোমার সেই ভাগ্নে? যাও আরুষি, প্রণাম করো, যাও। সেই ছোট্ট মেয়েটা না? বসু বসু, এখানে কত বড় হয়ে গেছে, কি মিষ্টিটাই হয়েছে। ভালো থেকো মা। তুমিও ভালো থেকো। ও কাকুলি, ও আমার হীরার মেয়ের বয়সী না? ও ছোট্ট মেয়ে, তুমি জানো আমি কে? তুমি হলে বুড়ি ঠাম্মি। তাই বুঝি? তোমার মাথায় তো ভারী বুদ্ধি। কাকলি, কি হলো? ও চলে গেল কেন? ও কিছু নয় মাসিমা, আসলে আসলে গ্রামের মেয়ে তো, তাই একটু লজ্জা লজ্জা পেয়েছে। যান মাসিমা, আপনি একটু ঘরে গিয়ে শুয়ে থাকুন। হ্যাঁ সোনা মা, তুমি আমার সঙ্গে চলো মা, এসো চল। এটাই হয়তো আমার শেষ চিঠি আকাশ। তুমি হয়তো বাবার চিঠি পেতে চাও না, কিন্তু তোমার বাবা যে কতটা অসহায় যদি বুঝতে। যা হোক, আগের বারের মেইলের উত্তর না পেয়ে আবার এই চিঠি লিখতে বসেছি। তোমাকে মেইলেই জানিয়েছিলাম আমি অসুস্থ, একটিবার নাতনিকে দেখতে চাই, কিন্তু তুমি কোনো উত্তর দিলে না। হয়তো এই বৃদ্ধ বাবার ইচ্ছে পূরণের আর কোনো প্রয়োজন বোধ করো না তুমি। কিন্তু আকাশ, এটাই আমার শেষ ইচ্ছে। একবার অন্তত ভেবে দেখতে পারতে। খুব বেশি কিছু তো চাইনি বলো। নিজের নাতনিকে দেখতে চাওয়া কি অন্যায়?
তোমার মা তোমার জন্য, তার নাতনির জন্য রোজ চোখের জল ফেলেন। এই আমাদের ছেড়ে তোমার বিদেশ চলে যাওয়াটা তোমার মাকে আর আমাকে ভিতর থেকে ভেঙে দিয়েছে। এসব কি তুমি বোঝো না, নাকি বুঝেও বুঝতে চাও না আমি জানি না। আমার শুধু মনে হয় ইরাবতী থাকলে হয়তো এমনটা হতো না। সে তো না চেয়ে আমাদের ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, কিন্তু তুমি এভাবে আমাদের একা করে দিলে। আমার আর তোমার মার কাছে তুমি আর তোমার মেয়েই একমাত্র বেঁচে থাকার কারণ। চলো 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 পাল্টাই।